CR1200 মডেলের এই কেন্দ্রে ত্রুটি বিচ্যুতি নিয়ন্ত্রণে কাজ করে স্বয়ংক্রিয় কোর ক্যাচার। 9 মাত্রার ভূমিকম্প বা 10-12 ফুটের জলোচ্ছ্বাসেও যা টিকে থাকতে সক্ষম। যথাযথ রক্ষণাবেক্ষণে চলবে 80 থেকে 90 বছর। সময়ের চাকা ঘুরেছে প্রায় 1 যুগ। এর মাঝে মহামারীর ছোবল, যুদ্ধের ধকল কত কি এলো গেল, তবু থামেনি পথ চলা। রূপপুর নামে পরিচিত দেশের প্রথম ও একমাত্র পারমাণবিক সেই বিদ্যুৎ কেন্দ্রই এখন পরীক্ষামূলক উৎপাদনের দোরগোড়ায়। রূপপুরের 2টি ইউনিটের এক একটির উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট করে। এবারে প্রথম ইউনিটে বসছে জ্বালানি। এটার পারমাণবিক চুল্লি বা রিয়াক্টরে বিক্রিয়ার জন্য লাগবে 163টি ইউরেনিয়াম বান্ডেল। এক একটি বান্ডেলে থাকে 15টি করে ইউরেনিয়াম প্লেট ভর্তি রড। 2 বছর আগেই এরকম 168টি রডের বান্ডেল কিনেছে বাংলাদেশ, যার 5টি রাখা হবে মজুত হিসেবে। এই ইউরেনিয়াম বান্ডেল চুল্লিতে বসাতে 40 থেকে 45 দিন লেগে যাবে। তারপর ধীরে ধীরে নিউক্লিয়ার ফিশন বা বিক্রিয়া ঘটিয়ে করা হবে তাপ উৎপাদন। সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়ে ঘুরবে টারবাইন। এভাবেই মিলবে পারমাণবিক বিদ্যুৎ। ফুয়েল লোডিং শুরু হলে এটা 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days। 30 দিন হওয়ার পরে প্রায় another 2 months লাগবে। তো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি।